হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো নদিয়া জেলার প্রকৃতির সৌন্দর্য ও মেলার যে রাত্রের দৃশ্য সেগুলো আমি তুলে ধরলাম আমার এই ছোট্ট ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে আমার মেলায় তৃতীয় দিন, তো আমি সকালবেলায় উঠে চলে আসলাম এদিকে মাঠের যে সৌন্দর্য সেটা দেখার জন্য। তো এসেই চোখে পড়ে গেল ডিপটি কলের যেগুলো পাম্প হয় এগুলো জমিতে জল যাচ্ছে, আর সকালের যে কুয়াশা থাকে সে নেহের ভেজা একদম। তো আমি চলে যাচ্ছি সামনের দিকে, পেয়ারা বাগান আছে আর কুল বাগান আছে, তারপরে তোমার ড্রাগনের বাগান আছে, তারপরে এখানে এসে দেখছি কত সুন্দর সুন্দর পেয়ারা, তারপরে পাশেই আছে ড্রাগনের বাগান, সুন্দর ড্রাগনের বাগান, কত সুন্দর ভাবে এরা চাষ করছে ড্রাগন। তো তারপরে এখানে পরিচয় হয়ে গেল এই ভাইয়ের সঙ্গে। তো এই ভাই এসেছে বেথুয়া থেকে, এসেছে বেড়াতে এখানে। তো এও এসছে মেলা দেখতে, তো আমিও এসেছি মেলা দেখতে। তো আমরা এখন যাচ্ছি এই রাস্তার দিকে, তো দেখছি সবাই যাতায়াত শুরু হয়ে গেছে। তো আমরা চলে গেলাম পাশে আর একটা গ্রাম আছে, তো ওই গ্রামের একদম মাঠের দিকে চলে যাব। তো মাঠের দিকে এসে দেখো প্রথমেই পড়ে গেল ড্রাগনের বাগান, সুন্দর একজন ড্রাগনের বাগান চাষ করছে। আর এদিকে যে মাটির রাস্তাগুলো হয় খুবই খারাপ, একদম বর্ষার সময় চলা যায় না এই রাস্তায়, কৃষিকাজে খুবই সমস্যা হয়, শীতকালে কোনো সমস্যা নেই। তো আমি চলে আসলাম এইদিকে। তো এইদিকে দেখো কত সুন্দর প্রকৃতি, আর একদম খেজুরের রস পড়ছে, আর পাশে হচ্ছে একদম কুলের বাগান, সুন্দর সুন্দর কুল। আমি ওখান থেকে ছিঁড়ে একটা পেড়ে খেয়ে দেখলাম, খুব ভালো টেস্ট। তো তারপরে আমি চলে আসলাম আরো সামনের দিকে। তো বন্ধুর সঙ্গে চলে যাচ্ছি এবার বড়িয়া বলে গ্রাম। আর একা সফরের মজা আলাদা, আর বন্ধু থাকলে তার মজাটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। তো তারপরে আমরা চলে আসলাম, এখন খেজুরের বাগান আছে এইদিকে, দেখতে চলে আসলাম। কিন্তু এগুলো নামেই খেজুরের বাগান, কিন্তু এগুলো থেকে খেজুর পাওয়া যায় না, এগুলো থেকে রস পাওয়া যায়। সৌদি আরবে যেমন খেজুর পাওয়া যায় খেজুর গাছ থেকে, কিন্তু এখানে খেজুর গাছ থেকে রস পাওয়া যায়। তো এগুলো রসের গাছও বলতে পারো। তো তারপরে সাইডে দেখো কত সুন্দর পুকুর আছে এখানে। তো এইসব দেখার পর আমি ওখান থেকে এখন বেরিয়ে চলে আসলাম। আর এই বেরিয়ে আসার সময় দেখো গ্রামটা কত সুন্দর, এখানে মানুষজন, প্রকৃতি অনেক সুন্দর। তারপর আমরা রাত্রেবেলায় চলে আসলাম পলসন্ডা দিঘির ধার এলার মেলা অনুষ্ঠানে। তো এলার মেলা অনুষ্ঠানটা হয় প্রত্যেক বছর জানুয়ারি মাসে 16, 17, 18 এই 3 দিন ব্যাপী চলতে থাকে। আর এই মেলাটা হচ্ছে একটা সম্পর্ক বন্ধনের মেলা, এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, একটা সম্পর্ক গড়ে ওঠে এই মেলাতে এসে। আর এইখানকার মানুষজন কিন্তু অতিথি আপ্যায়নে খুবই এগিয়ে। আর এখানে এই মেলাতে দেখো কত বড় নাগাদুল্লাহ এসেছে, আর একটা সাইডে পুরো খাবারের দোকান বসেছে, আর একটা সাইডে পুরো নাগাদুল্লাহ এই সব সেটআপ বসেছে, আর একটা সাইডে বসেছে গান বাজনা একদম। এবারকার মেলাটা ছিল একটু আলাদা, এখানে ছিল এবার ওপেন স্টেজ প্রোগ্রাম ছিল আর মেলা খেলা ছিল। তো এইসব দেখার পর আমি চলে আসলাম নদিয়া থেকে মুর্শিদাবাদে। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে। দেখা হচ্ছে আবার অন্য ব্লগে। বাই, টাটা।